হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বরবটি বাটা। বরবটি বাটার রেসিপিটি শেয়ার করার আগে আমি বলতে চাই বরবটির কিছু উপকারিতা সম্বন্ধে। যারা আমিষ খেতে পছন্দ করেন না, মাছ মাংস, তারা কিন্তু বরবটি খেতে পারেন। বরবটি আমাদের শরীরে আমিষের চাহিদাটা পূর্ণ করে। আর আমিষ বাদেও এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সিলিকন, আয়রন প্রচুর পরিমাণে থাকার জন্য আমাদের শরীরে খুব উপকারী একটি খাদ্য। এর খাদ্য আঁশ বেশি থাকার ফলে হজম প্রক্রিয়ায় আমাদের খুব সহায়তা করে। বাড়তি চর্বি, ক্ষতিকর কোলেস্ট্রল সেটাকে জমতে বাধার সৃষ্টি করে, ফলে আমাদের হার্ট ভালো রাখে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং আরও বিভিন্ন ধরনের উপকারে আমাদের লাগে বরবটি। বরবটি আমরা স্যালাড দিয়েও খেতে পারি, আর আমরা বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। তো চলুন বরবটি বাটার রেসিপিটি আমি শেয়ার করি। প্রথমে বরবটিগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, আর প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে জল ঝরিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। বরবটি শুধু যে ভালো দিক আছে তা নয়, ডায়াবেটিস আর যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রাটা একটু বেশি, হ্যাঁ, তারা একটু এড়িয়েই চলার চেষ্টা করবেন। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন, আর দিয়ে দেবো আমি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে বেটে নেব। তো সেদ্ধ করা আছে বলে বেশিক্ষণ টাইম লাগেনি, বরবটি বাটাটি হয়ে গেছে। এবার এইদিকে আমি কড়াইটা গরম করতেও দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসবে, তো চলুন এদিকে আমি বরবটিটি একটি পাত্রে ঢেলে নিই। আমার ঢালা হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, আর পাশে নিয়ে নিয়েছি লবণ, আর এক পাশে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আমি বরবটিটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু আঁচটাকে একটু কমিয়ে কড়াইয়ে বরবটিটি দেবেন, কারণ যে বাটা তো সেই জন্য পুরো তেলটা ছিটকে আসে, তাই একটু সাবধানে। এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি লবণ। সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আর একদম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। আর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখনও আমি আঁচটাকে একদম কমিয়ে রেখেছি, যেহেতু একদম পুরো তেলটা ছিটকে আসছে, তাই। ব্যাস, এবার এটাকে আমি ঢেকে দেবো। আর আঁচটাকে আমি একদম কম করে দিয়েছি, যাতে একটু ভালো করেই হয়ে যায়। তো বারবার এভাবে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলেই একদম শুকিয়ে আসবে, এরকম ভাজা ভাজা হয়ে যাবে। আমি আর সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি, আপনারা এরকম করে জলটা ভালো করে একদম শুকিয়ে যাবে। ব্যাস, এটাতে একটু অ্যাড করে দিতে হবে কাঁচা সর্ষের তেল উপর থেকে। এত টেস্টি হয় এই খাবারগুলো, এরকম বিভিন্ন ধরনের বাটা হয়, প্রচুর টেস্ট হয় খেতে। বাড়িতে করে দেখবেন, দারুণ লাগবে। ব্যাস, হয়ে গেছে আমার এটা ভাজা। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু সর্ষের তেল।
চলুন এবার তাহলে এটাকে আমি নামিয়ে নিই। আর যদি আপনাদের আমার ভিডিওটা, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি রেসিপি নিয়ে। আর এটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব 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 ভালো লাগবে। আর একটু ডেকোরেশন করে নেবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে